আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা টেস্টি রেসিপি থেকে। আজ আপনাদের দেখাবো গরুর মাংসের কালাভুনা রেসিপি। শুরুতে আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর গোশ। আমি গরুর গোশটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়ি। এখন দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, লবণ, দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি সরিষার তেলটা দিয়েছি। সরিষার তেলটা দিলে কালাভুনার টেস্টটা অনেক ভালো হয়। দিয়ে দিলাম রাঁধুনি কালাভুনা মশলা। এখন আমি গোশটাকে ভালো করে মশলার সাথে মেখে নিব। আর গরুর মাংস হাতে কষানো হলে গোশটার টেস্ট ভালো আসে। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখন আমি মশলাগুলোর সাথে গোশটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে 2 কাপ গরম পানি দিয়েছি। ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গেছে। এখন আমি প্যাকেটের বাকি মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে দেব। আমি মশলাটাকে নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ পর পর এসে, যাতে তলানিতে এটা লেগে পুড়ে না যায়। আমি এই কালাভুনাতে বেশি পানি ইউজ করিনি, তাই কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই কালাভুনাটা মিডিয়াম টু লো আঁচে রান্না করছি। আমি সব সময় চেষ্টা করি গরুর গোশ রান্নার সময় গরম পানি দিবার জন্য, কারণ গরম পানি দিলে গোশগুলো অনেক সফট আর নরম হয়। ঠান্ডা পানি দিলে গোশগুলো শক্ত হয়ে যায়। আমার এই কালাভুনাটি রান্না করতে 30 থেকে 40 মিনিট লেগেছে। আমি এখন এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর এসে এটাকে ঢাকনা সরিয়ে দিব। এখন আমি এতে তেল পেঁয়াজের ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেব। আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে করে এটা থেকে সুন্দর একটা স্মেল আসে। আমার রান্না শেষ। আমার রান্নাটি যারা নতুন পুরনো আছেন তারা একটিবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে নিচের বেল আইকনটি বাজিয়ে দিন। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।